লবণের ফলন অনেক বেশি হয়েছে। অনেক মাদ্রাসা লবণ এবং চামড়া আলাদা বিক্রি করে দিয়েছে। তো শিল্প মন্ত্রণালয় যখন লবণ চাষিদেরকে সহায়তার উদ্দেশ্যে এই 7.5 লক্ষ মণ লবণ কিনেছে ফ্রি দেওয়ার জন্য, এর ফলে বাজার ব্যবস্থায় একটা সুষম কাঠামো তৈরি হয়েছে। আমাদের দেশে এবছর লবণের ফলন অনেক বেশি হয়েছে। সরকার যে 7.5 লক্ষ মণ লবণ কিনেছে, এর ফলে লবণ চাষিদেরও তাদের একটা উপায় হয়েছে যে 1000 টাকায় লবণ বিক্রি হয়েছে, এটাতেও চাষি বাঁচবে না। আপনাকে তো সরকার হিসেবে যখন আপনাকে চিন্তা করতে হয়, তখন সামগ্রিকভাবে সকলের বিষয়ে চিন্তা করতে হয়। লবণ চাষিকেও তো নিয়ে আমাকে চিন্তা করতে হয়। তো শিল্প মন্ত্রণালয় যখন লবণ চাষিদেরকে সহায়তার উদ্দেশ্যে এই 7.5 লক্ষ মণ লবণ কিনেছে ফ্রি দেওয়ার জন্য, এর ফলে বাজার ব্যবস্থায় একটা সুষম কাঠামো তৈরি হয়েছে। সো এইটাকে যদি আপনারা আবার ক্ষুদ্র অংশে দেখেন, তাহলে আপনারা ফুল পিকচারটা দেখতে পাবেন না। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন কোনো কিছু মিডিয়াতে উপস্থাপন করেন, সামগ্রিকতার বিবেচনায় উপস্থাপন করেন। অবশ্যই আমাদের ভুল আছে এবং অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আমরা জানতে চাই, বুঝতে চাই। এখানে যেরকম এসে আমরা জানতে পারলাম যে অনেক মাদ্রাসা লবণ এবং চামড়া আলাদা বিক্রি করে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা যেহেতু বাংলাদেশ সরকার এই বছর প্রথম ইতিহাসে এই ব্যবস্থা নিয়েছে, এখানকার ভুল সত্য সঠিক জিনিস সম্বন্ধে আপনাদের কাছ থেকে সে শিখে জেনে ছাগলের চামড়ায় উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না আমরা জানতে পারলাম। এখানে আমরা জানতে পারলাম যে ওনাদের মানে যে লেনদেনের যে সমস্যা আছে ট্যানারিতে, সেগুলো আমরা জানতে পারলাম। এই বিষয়গুলোকে সামগ্রিক বিবেচনায় আমরা ব্যবস্থাপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।